আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সবসময় আমার কাজগুলো সাপোর্ট করে আসছেন। শীত চলে যাচ্ছে কিন্তু শীতের পিঠা না খেলে কি হয় বলেন। আজকে রসের পিঠা তৈরি করব। খুবই ইজিভাবে আজকে রেসিপিটা তুলে ধরেছি। 1.5 কেজি চাউলের গুঁড়া, সামান্য লবণ, অল্প অল্প পানি দিয়ে গুলিয়ে নিয়ে প্রায় রেস্টে রেখে দিতে হবে 2 ঘন্টা। এরপরে পিঠা তৈরি করে নিতে হবে। পিঠাগুলো আমি মাটির চুলায় তৈরি করেছি ছাদে। আজকের পিঠাগুলো তৈরি করতে শুধুমাত্র চাউলের গুঁড়ো ব্যবহার করেছি, কোনো বেকিং সোডা অথবা কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। এরপরে বেশ বড়সড় একটা পাতিলে প্রায় 5 লিটারের মতো রস জ্বালিয়ে 3 লিটার করে নিয়েছি। তার ভিতরে সামান্য লবণ, একটি নারকেল কুচো করে দিয়ে দিয়েছি। অন্য একটা চুলায় 2 লিটার দুধ গরম করে রেখে দিয়েছি। এরপরে নারকেল এবং রস প্রায় 10 মিনিটের মতো জ্বালিয়ে নিয়েছি। চুলোটা অফ করে দিয়ে পিঠাগুলো ছেড়ে দিয়েছি। পিঠাগুলো ছেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পরে আলতো হাতে দুধ ঢেলে দিতে হবে পিঠার ভিতরে। যখন পিঠাগুলো রস টেনে নিয়ে যাবে তখন কিন্তু পিঠাগুলো এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। হাঁড়ি ভর্তি রস ছিল পিঠাতে, কিন্তু সবই খেয়ে নিয়েছে। ভিডিওগুলো কেমন হচ্ছে যদি কষ্ট করে একটু জানাতেন খুব ভালো লাগতো। নতুন নতুন ভিডিও পেতে চাইলে প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেকটা অনুপ্রাণিত করে। পিঠাগুলো কিন্তু খুবই নরম হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। সময় দেখা যায় পিঠা বানাইলে ভিতরে শক্ত থাকে, কিন্তু এই পিঠাগুলো খুবই সফট হয়েছিল এবং খুবই জুসি হয়েছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।